কর্ণ না অর্জুন, কে ছিল মহান বীর? এই নিয়ে একটা প্রথকথা রয়েই গিয়েছে। কিন্তু কর্ণ ছিলেন সূর্যদেবের পুত্র আর অর্জুন ছিলেন ইন্দ্রদেবের পুত্র। দুজনেই ছিল মহাশক্তিশালী ও মহাবিক্রমশীল। কিন্তু কর্ণের কাছে এমনই কিছু আশ্চর্যজনক অস্ত্র ছিল যা অর্জুনকেও হয়তো পরাজিত করতে পারত। মহাভারতের যুদ্ধে কর্ণ সবসময় ছিল কুরু রাষ্ট্রের পক্ষে, অর্থাৎ দুর্যোধনের পক্ষে, যে সর্বত্রই ছিল অধর্মী। আর অর্জুন যে ছিল ধর্মপরায়ণ, যার কাছেও ছিল অনেক শক্তিশালী অস্ত্র। অর্জুন ধর্মপরায়ণ হওয়ার জন্যে শ্রীকৃষ্ণ সবসময় ছিল অর্জুনের পাশে। কর্ণকে সেখানে বধ করা হয়েছিল হয়তো ছলনার দ্বারা, কিন্তু তাছাড়া না হলে কর্ণকে বধ করা যেত না। এর থেকে বোঝা যায় কর্ণ অনেক বেশি শক্তিশালী ছিল অর্জুনের থেকে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কৃষ্ণ কখনোই কর্ণের পক্ষে বলেনি, কারণ তিনি কর্ণের মৃত্যুর সময় এটা বলেছিলেন, হে প্রিয়, তুমি যদি ধর্মের পক্ষে থাকতে, তুমি যদি সৎ নিষ্ঠাভাবে থাকতে, তুমি অনেক দাতা, অনেক দান করেছো, তাই তো তোমায় দাতা কর্ণও বলা হয়ে থাকে। এই গল্পটা না হয় আমি পরে একদিন তোমাদের শোনাবো, আজকে যেটা বলছি সেটা কন্টিনিউ করি। কিন্তু তুমি যে অধর্মের সঙ্গী ছিলেন, তাই জন্যে আমি তোমার পক্ষ কোনোদিনই নিতে পারবো না। আর অর্জুন ছিল ধর্মপরায়ণ ও ধর্ম পরাক্রমশীল, তাই শেষমেশ মহাভারতের যুদ্ধে অর্জুনেরই জয় হয়েছিল আর কর্ণ হয়েছিল পরাজিত। কর্ণ মহাবিক্রমশীল হওয়া সত্ত্বেও সে পরাজিত হয়েছিল। তাই বলা যায়, অধর্ম করো না, ধর্মের পথে নিজেকে চালনা করো, দেখবে ঈশ্বরও তোমার সঙ্গে থাকবে। রাধে রাধে, রাধে রাধে।